ফিরতে হচ্ছে। ভাজা মশলা। তোর বাবা আমাকে এইভাবে ভাজা মশলা বানাতে শিখিয়েছে। এটা আমি কাকে দেখলাম? বাচ্চা মেয়েটা কাকে মা বলে ডাকলো? বাচ্চা মেয়েটা কে ছিল? আমি? কিন্তু না, আমি তো অনাথ। আমার মা বাবা কে আমি সেটাই জানি না, তাহলে এই বাচ্চা মেয়েটা কে? জেঠু, আমরা ঠিক দিকেই হাঁটছি। কৌড়ির মধ্যে দিয়ে সমস্ত গুণ ধীরে ধীরে ফুটে উঠছে। বাজার করা থেকে ভাজা মশলা বানানো সবকিছুতেই শঙ্কর কাকার ছাপ। তুমি তো আরো ভালো বলতে পারবে। একদম ঠিক বলেছ। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল আমার শঙ্করই সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু রুদ্র, আমরা কি বুঝতে পারছি, আমরা ঠিক কি চিনতে পারছি সেটা বড় কথা নয়। দেখো, এই পরীক্ষার পর তোমার ঠাকুমাও হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন, কিন্তু সব থেকে বড় কথা হলো গৌরী কি বুঝতে পারছে, গৌরী কি নিজেকে চিনতে পারছে, ও কি আদৌ টের পাচ্ছে যে ওই ধি। এভাবে চলতে থাকলে 7টা পরীক্ষার পরে গৌরী ঠিক বুঝতে পারবে যে ওই ধি। না রুদ্র, বিষয়টা এতটা সহজও নয়। শুধুমাত্র রান্না দিয়ে ওর অতীত, ওর আত্মপরিচয় ওকে মনে করানো সম্ভব হবে না। যদি বা মনে পড়েও, তাহলে শুধুমাত্র বাবার স্মৃতিটুকুই মনে পড়বে। কিন্তু ওকে ঐশানীর স্মৃতিও তো মনে পড়ানো দরকার। ঐশানীর সেই অদম্য জেদ, সেই সাহস, ঐশানীর সেই তীক্ষ্ণ দৃষ্টি। আমার বিশ্বাস আমার ধিয়ের মধ্যে ঐশানীর এই সমস্ত আগুনগুলো রয়েছে। সেটাকে শুধু জ্বালাবার অপেক্ষা। রুদ্র দাদাবাবু এই নতুন কাজের লোকটার সাথে এত কি কথা বলছে? রুদ্র, ওরকে অন্যভাবে ওর অতীতের কথা মনে করাতে হবে। ওর মায়ের স্মৃতি, ওর ছোটবেলার স্মৃতি ওকে মনে পড়াতে হবে। কিন্তু সেটা আমি কি করে করব? আরে বাবা, সেই জন্যই তো আমি আছি, এই বাড়িতে এসেছি, যাতে আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ধিয়ের অতীত স্মৃতি মনে করিয়ে দিতে পারি। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।